পশ্চিমবঙ্গে ১১ বছরের এক শিশুকে ধর্ষণ ও হত্যার ঘটনায় আবারও আলোচনায় ভারতের নারী ও শিশুদের নিরাপত্তা। সরকারি তথ্যই বলছে দেশটিতে গড়ে প্রতিদিন পুলিশের কাছে ৮০টির বেশি ধর্ষণের অভিযোগ নথিভুক্ত হয়। ২০২৪ সালে নথিভুক্ত হয়েছে ২৯,৫০০-এর বেশি ধর্ষণের ঘটনা। প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি বলে দাবি বিভিন্ন মানবাধিকার সংস্থার। পরিসংখ্যান বলছে দেশটিতে সাম্প্রতিক বছরগুলোতে শিশুদের উপরে সহিংসতাও আশঙ্কাজনক হারে বেড়েছে। সিলন টি রপ্তানিতে শীর্ষে। গত ৪ জুলাই নিখোঁজ হওয়ার একদিন পর পশ্চিমবঙ্গের বারুইপুরের একটি পুকুর থেকে উদ্ধার করা হয় ১১ বছর বয়সী এক শিশুর মরদেহ। তাকে ধর্ষণের পর হত্যার অভিযোগে ক্ষোভ ছড়িয়ে পড়ে ভারত জুড়ে। এ ঘটনায় নতুন করে আলোচনায় ভারতের নারী নির্যাতন ও যৌন সহিংসতা ইস্যু। ২০২৪ সালে আরজিকর হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় তোলপাড় হয়েছিল পশ্চিমবঙ্গে। এর আগে ২০১২ সালে নয়াদিল্লিতে বাসে মেডিকেল শিক্ষার্থীকে গণধর্ষণ ও হত্যার ঘটনায় বিক্ষুব্ধ জনতার তোপের মুখে ধর্ষণ বিরোধী কঠোর আইন প্রণয়ন করে সরকার। কাগজে কলমে কঠোর আইন থাকলেও ভারতের ধর্ষণ ও যৌন সহিংসতা সামগ্রিক চিত্রে তেমন পরিবর্তন আসেনি। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর তথ্য অনুযায়ী প্রতিদিন দেশটিতে গড়ে ৮০টির বেশি ধর্ষণের অভিযোগ নথিভুক্ত হয়। সরকারি তথ্যমতে ভারতে ২০২৪ সালে ধর্ষণের ঘটনা নথিভুক্ত হয়েছে ২৯,৫৩৬টি। এর আগে গত এক যুগে নথিভুক্ত ধর্ষণের সংখ্যা ৩০,০০০-এর নিচে নেমেছিল আর একবারই, সেটি ২০২০ সাল অর্থাৎ করোনা মহামারীকালীন। কঠোর লকডাউনে সেই বছরও ভারতে ধর্ষণের ঘটনা ঘটে ২৮,০০০-এর বেশি। বিভিন্ন মানবাধিকার সংস্থার দাবি, দোষারোপ ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হওয়ার আশঙ্কায় ভুক্তভোগীদের অনেকেই যান না পুলিশের কাছে। ফলে প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি বলে ধারণা তাদের। ধর্ষণের পাশাপাশি দেশটিতে আশঙ্কাজনক হারে বেড়েছে শিশুদের ওপর সহিংসতা। প্রোটেকশন অব চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস অ্যাক্টের আওতায় ২০২৪ সালে মামলা দায়ের হয়েছে রেকর্ড ৬৯,১৯১টি। বলা হচ্ছে, কাগজে কলমে কঠোর আইন থাকলেও বেশিরভাগ ক্ষেত্রেই তা কার্যকর হয় না, তাই সাজা পাওয়ার ভয় নেই অপরাধীদের। সামাজিকভাবে একটি মনোভাব তৈরি হয়েছে, তা হলো ধর্ষণ এমন কোনো গুরুতর অপরাধ নয় যার জন্য কারোর আজীবন কারাদণ্ড বা মৃত্যুদণ্ড হবে। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে কারো কারো সাজা হলেও বেশিরভাগ সময়ই পার পেয়ে যান অপরাধীরা। ফলে মানুষের মধ্যে কোনো ভয় কাজ করে না। পরিসংখ্যান অনুযায়ী ভারতে ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত হওয়ার হার মাত্র ২৭ থেকে ২৮%। এছাড়া বিপুল সংখ্যক মামলা আদালতে ঝুলে থাকে বছরের পর বছর। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।